আসসালামু আলাইকুম। খুবই খারাপ একটা সংবাদ। আমি পরশুদিনই এই নিউজটা অ্যাডভান্স বলে দিয়েছিলাম যে ইরানের সর্বোচ্চ নেতার ছেলে যিনি এই মুহূর্তে দায়িত্বে আছেন তাকেও যে কোনো সময় শেষ করে দিবে। হয়তো অনেকে ওই নিউজটা দেখেনও নাই। ক্ষমতা গ্রহণ করার মাত্র 96 ঘন্টার মধ্যে আমাদের ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার ছেলে, বর্তমান যিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছেন, কিছুক্ষণ আগে ওনার বিরুদ্ধে যৌথ হামলা চালানো হয়েছে। আর এতে মারাত্মক আহত হয়েছেন আমাদের নতুন সর্বোচ্চ নেতা। সবার প্রতি দোয়ার দরখাস্ত, ভিডিওটা শেয়ার করে দোয়ার পরিমাণটা একটু ইনশাল্লাহ বাড়াই দিবেন, কারণ এছাড়া আমাদের হাতে করণীয় কিছু নাই। ট্রাম্প বলছিল যে আমার সাথে আলোচনা ছাড়া তোমরা যদি নতুন কোনো নেতৃত্ব দাও তাহলে আমি কিন্তু ভাই সাইজ করে ফেলবো। ইসরায়েলও একই কথা বলছে। এমনকি এই কথাটা আমি হালকা নেই, এই কারণে নেই নাই আপনার লেবাননে, ফিলিস্তিনে বীরদের যত বড় বড় নেতা আপনার ঘোষণা করা হতো, 48 থেকে 72 ঘন্টার মধ্যে তাদেরকে শাহাদাত বরণ করাই দেওয়া হইতো। একটা পর্যায়ে বীররা কাকে নতুন নেতৃত্ব দিয়ে সেটাকে গোপন করতে বাধ্য হইল। কেন? নাম সামনে আসলেই শেষ হয়ে যায়। দর্শক, ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতাকে আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ হামলার প্রথম দিনেই তাকে আঘাত করার চেষ্টা করেছে। আর এতে বড় ধরনের আঘাত না প্রাপ্ত হলেও তার একটা পায়ের অবস্থা খুবই আশঙ্কাজনক, দাবি হচ্ছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের। এখন আসলে এদের নিউজগুলো কতটুকু অথেন্টিক বা কতটুকু সত্য বা কতটুকু বিশ্বাসযোগ্য, মাঝে মাঝে হয় কি আমি এদের নিউজ বিশ্বাস করি না, তারপরেও আমি খবরটা আপনাদেরকে জানাচ্ছি। এক প্রতিবেদনে আপনার ইসরায়েলি এবং ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। 56 বছর বয়সী নতুন এই নেতা তার বাবা সাবেক সর্বোচ্চ নেতার উত্তরসূরি হিসাবে মাত্র রবিবারে দায়িত্ব গ্রহণ করল। দীর্ঘ সময় ইরানের ক্ষমতা থাকা আমাদের যে সর্বোচ্চ নেতা ছিলেন, প্রথম দিনেই তিনি প্রাণ হারান। আর এর পরপর ওনাকে নতুন নেতা ঘোষণা করা হয়, কারণ তিনিও সার্বিকভাবে বাবার খুব কাছ থেকে, আইআরজিসি কে খুব কাছ থেকে, বিভিন্ন অপারেশনে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ধরনের তার অভিজ্ঞতার ঝুলি আছে। তো সেই ঝুলিকে কাজে লাগিয়ে গত 72 ঘন্টা পুরো ইসলি, মধ্যপ্রাচ্যের প্রত্যেক ঘাঁটি সবাইকে কিন্তু আঙ্গুলের উপর তুলে নাচাচ্ছিল। আমরা ভরসার জায়গা পাচ্ছিলাম, বাট ভয়ের জায়গাও ছিল যে যে কোনো সময় একটা অভিযান হবে আর এই অভিযানে তাকে শেষ করে দেওয়া হবে। টার্গেট ছিল এইটাই, কিন্তু রাখে আল্লাহ মারেকে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলা হচ্ছে যে আপনার যুদ্ধের এই বর্তমান প্রেক্ষাপটে এসে শুধুমাত্র টার্গেট হচ্ছে এই সর্বোচ্চ নেতা এবং নতুন করে আইআরজিসি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব পেয়েছেন তারা। এখানে বড় ধরনের যুদ্ধ হচ্ছে, সবচেয়ে জরুরি হচ্ছে নেতৃত্বে যে আসবে তাকে শেষ করে দিতে হবে, তাহলে বাকিরা নেতৃত্ব নিতে ভয় পাবে। দায়িত্ব গ্রহণের পরও এখন পর্যন্ত তিনি কেন জনসম্মুখে বা টেলিভিশন ভাষণে উপস্থিত হননি? কেউ কেউ বলছেন যে এটা তার সেফটি ইস্যু, কেউ কেউ বলছেন যে না, প্রথম দিন বাবা যেদিন শাহাদাত বরণ করলেন ওই দিনও তিনি আহত হয়েছেন, বাট বিষয়টা সামনে আসেনি, খবরটা নতুন করে সামনে আসছে, যার কারণে তিনি টেলিভিশনের সামনে উপস্থিত হচ্ছেন না। নানান ধরনের পারসেপশন আপনার সামনে আসছে। তবে অনেকেই বলছেন শারীরিক আঘাতের কারণেই তাকে এই টেলিভিশনের সামনে আনা হচ্ছে না। তবে এগুলো পশ্চিমা গণমাধ্যম এবং তাদের প্রতিবেদন এবং তাদেরই বিশ্লেষণ। বাট আমার বিশ্লেষণ হচ্ছে অতীতে এই বিষয়গুলো নিয়ে অনেক নিউজ করছি। এখানে যেই দায়িত্বে আসবে তাকেই শাহাদাত বরণ করতে হবে, হয়তো আজ নয়তো কাল। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।